তামিমের যে উইকেটটা সেই উইকেটটা আমরা দেখতে পেয়েছি আপনি এমন একটা বল করেছেন তামিম আসলে বুঝতেই পারেননি, বোকা বনে গেছেন। এই জায়গাটা কি সাকিব আল হাসানের কোনো ভূমিকা ছিল কিনা? না, তেমন কিছু ছিল না, নর্মালি বল করছি, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জাস্ট হয়ে গেছে, ঠিক এইভাবে হয়ে যাবে ভবিষ্যতে ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঢাকা প্রিমিয়ার লিগে এবারে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন সাইফ হাসান। 600+ রান, সেখানে 12টা উইকেট। যতটুকু প্রত্যাশা ছিল ঠিক ততটুকু পূরণ করতে পেরেছেন কিনা, বা আফসোসের কোনো জায়গা আছে কিনা? না, যেটা যেটা হয়েছে আলহামদুলিল্লাহ, বাট আমার মনে হয় লাস্ট 3 ম্যাচ ওরকম পারফর্ম করতে পারি নাই অ্যাজ আ ব্যাটসম্যান। তো আমার মনে হয় যদি আর একটু ভালো করতে পারতাম হয়তো বা হাইয়েস্ট করারও একটা অপরচুনিটি ছিল, বাট যা আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ। সাকিব আল হাসান আপনার দলের অন্যতম সেরা ক্রিকেটার, অনেক অভিজ্ঞ ক্রিকেটার, তার কাছ থেকে কি বিশেষ কোনো পরামর্শ পেয়েছেন কিনা? অবভিয়াসলি ওনার সাথে ড্রেসিং রুম শেয়ার করাটা অনেক বড় ব্যাপার, আর ওনার থেকে চেষ্টা করি যখনই মানে দেখার চেষ্টা করি উনি কখন কি ইমপ্লিমেন্ট করে, ওনার গেম সেন্সটা আমি এনজয় করি সাকিব ভাই যখন মাঠে থাকে। আপনি ব্যাটিংয়ের পাশাপাশি, ওপেনিং ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও বেশ নিজের ব্যাপারটা দেখাচ্ছেন, নিজেকে প্রমাণ করছেন। এটা নিয়ে কি আলাদা কোনো কাজ করা হচ্ছে কিনা? বলিংটা আমি এনজয় করি, যেহেতু ব্যাটিং আমার ফার্স্ট স্কিল, ব্যাটিংটাই ফার্স্ট প্রায়োরিটি, বাট বলিংটা আমি এনজয় করি। সো চেষ্টা করব সামনে ইনশাল্লাহ অফ সিজনে দুটাই স্কিল ওয়াইজ ইমপ্রুভ করার। জাতীয় দলে ওপেনিং জায়গাটা বেশ প্রতিযোগিতামূলক, সেই জায়গাটা আপনি নিশ্চয়ই এগিয়ে থাকবেন আপনার বোলিং দিয়ে। কি প্ল্যান রয়েছে সামনে, কি করতে পারেন? যেহেতু ডিপিএল শেষ হলো, এরপরে আবার ওয়ানডে ক্রিকেটের ফরম্যাট অনেক লম্বা একটা সময়, এই সময়টাতে নিজেকে কীভাবে ঝালিয়ে নেবেন? সামনে ক্যাম্প আছে, হয়তো বা টাইগার্স ক্যাম্প থাকবে, তারপর এই টিমের খেলা থাকবে, বাট অফ সিজন অবশ্যই চেষ্টা করবো আমার যে ল্যাকিংসগুলো প্রিমিয়ার লিগ খেলা আমি এটা নোট ডাউন করার চেষ্টা করব, যেখানে ল্যাকিংস আছে যেসব জায়গায়, ওই সব জায়গায় কাজ করার চেষ্টা করব। তামিমের যে উইকেটটা সেই উইকেটটা আমরা দেখতে পেয়েছি আপনি এমন একটা বল করেছেন তামিম আসলে বুঝতেই পারেননি, বোকা বনে গেছেন। এই জায়গাটা কি সাকিব আল হাসানের কোনো ভূমিকা ছিল কিনা? না, তেমন কিছু ছিল না, নর্মালি বল করছি, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জাস্ট হয়ে গেছে, ঠিক এইভাবে হয়ে যাবে ভবিষ্যতে ইনশাল্লাহ ইনশাল্লাহ। কনগ্রাচুলেশনস। কথা বলছিলাম সাইফ হাসানের সাথে। এবারে ঢাকা প্রিমিয়ার লিগে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন, 600+ রান করেছেন এবং একই সঙ্গে 12টা উইকেট তিনি শিকার করেছেন। বাংলাদেশের ক্রিকেট দলে এই মুহূর্তে যেভাবে আসলে ওপেনারদের একটা প্রতিযোগিতা চলছে, সেই জায়গাটায় নিঃসন্দেহে এভাবে যদি একজন অলরাউন্ডার পাওয়া যায় আমাদের ক্রিকেটের জন্য যেমনটা কাজে দিবে, এবং একই সাথে কিন্তু তিনি অনেকটা এগিয়ে থাকবেন। মাহমুদুল হাসান সজীব, 71, খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, ফতুল্লা, নারায়ণগঞ্জ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।